ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভাই, ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আ নিউজ মার্কেটে কিভাবে নিউজ দেখতে হয় এবং সেই নিউজের উপরে কিভাবে আমরা ট্রেড করব। তো আমরা নিউজের উপরে ওই একটা ক্যান্ডেলের জন্য সারাদিন যে মার্কেটে বসে থাকবো, যে একটা কখন সেই 7:30 বা 8:30 বা 6:30 একটা ট্রেড করব, সেই সারাদিন বসে থাকবো। সেটা প্রফিট 100% হবে কিনা এরকম কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা সেই একটা সারাদিন আমরা কেন ওয়েট করব? আমাদের সারাদিন এত অপরচুনিটি থাকতে ওই একটা ক্যান্ডেলের জন্য আমরা কেন ওয়েট করব? ঠিক আছে? তাহলে আমরা নিজের সময় স্টপ থাকবো। ওকে। আরেকটা জিনিস আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে অনেকেই তোমাদের একটা জিনিস দেখাই নাই। সেটা হচ্ছে এই যে যখন ফিনভিজে যাবা, ফিনভিজে গেলে তোমাদের এরকম থাকবে না? এখানে ফিনভিজ, এখানে এই যে finviz.com এখানে ঢুকলে এই যে আমি যদি এরকম লিখে সার্চ দেই finviz.com এরকম আসবে। ঠিক আছে? এখানে কারণ আমি দেখাই নাই তখন। এরকম দেখলে বুঝতে পারব না যে আসলে এখানে কি ঘটতেছে, কোথায় কি ফিনভিজে। এখানে আমরা এই যে এখানে দেখো নিচের রোটায় এই যে এখানে ফরেক্স আছে, ক্রিপ্টো আছে। তুমি যদি ক্রিপ্টো মার্কেট দেখতে চাও, ক্রিপ্টো ফরেক্স মার্কেট দেখতে গেলে জাস্ট ফরেক্স এ ক্লিক করলে এই পেজটা চলে আসবে। তখন বুঝতে পারবা যে আসলে কি ঘটতেছে। ঠিক আছে? আর যদি ক্রিপ্টো দেখতে চাও, যারা ক্রিপ্টো ট্রেডিং করে তারা এখানে দেখতে পারবে কোন মার্কেটের কি অবস্থা। ইথারিয়াম এখন অনেক হাইতে আছে। বিটিসি রেঞ্জিং আছে। তারপর হচ্ছে টিআরএক্স অনেক ডাউনে আছে। একদম ফুল ডাউন। ঠিক আছে? ওকে। এই যে টিআরএক্স ফুল ডাউন 2.37% ডাউন এবং ওপি এটা হচ্ছে অনেক হাই। সেকেন্ড আছে ইথেরিয়াম। ওকে, আমরা আজকে শিখব ভলিউম। ভলিউমের উপর কিভাবে ট্রেড নিব। আর ভলিউম জিনিসটা কি? তোমরা কি জানো ভলিউম কি? ভাই ভলিউম হচ্ছে দেখা গেছে যখন একটা ক্যান্ডেল হয় ওইটার কতটুকু পাওয়ার থাকে এটাকে ভলিউম বলে। আচ্ছা, ভলিউম আমি আ কয়েকটা অপশন দেই। একটা হচ্ছে কতজন ১ নাম্বার, নাম্বার 1 হচ্ছে কতজন ট্রেডার মার্কেটে আছে। নাম্বার অফ ট্রেডার্স। ঠিক আছে? যে ১ মিনিটে ট্রেড করছে, আমরা কতজন মার্কেটে ট্রেড করছি ১ মিনিটে নাম্বার অফ ট্রেডার্স। ২ নাম্বার হচ্ছে ১ নাম্বার হচ্ছে নাম্বার অফ ট্রেডার্স। ২ নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে নাম্বার অফ ট্রান্সেকশন। কতগুলো ট্রান্সেকশন হইছে। ট্রেডার তো আছে মার্কেটে। এরপর হচ্ছে নাম্বার অফ ট্রান্সেকশন। নাম্বারে আর ৩ নাম্বার হচ্ছে নাম্বার অফ লট, নাম্বার অফ লট। কত লট পারচেজ হইছে ১ মিনিটে এইটা। এখন এই ৩ টার মধ্যে ভলিউম বলতে বুঝায় হচ্ছে লাস্ট ডেটটা নাম্বার অফ লট। কত লট পারচেজ হইছে। লট জিনিস কি? পিপ জিনিস কি? আমরা একটু আ জানার দরকার আছে যেহেতু আমরা যদি প্রফেশনাল ভাবে আমি আগেই গত ক্লাসে বলছি, যদি প্রফেশনাল ভাবে কেউ এখানে প্রফেশনাল ভাবে নিতে চায় যে আমি হ্যাঁ, এটা দিয়ে কেরিয়ার করব, দেন তার ডিটেইলস জানতেই হবে। সবকিছু তার জানতেই হবে। জানলে তার কাছেও ভালো লাগবে যে হ্যাঁ, আমি জানি। না জেনে, না বুঝে অন্ধকারে ঢিল ছোড়া যাবে না। ওকে, আমরা একটু চলে যাই। ভলিউম হচ্ছে নাম্বার অফ লটস। এখন লট জিনিসটা কি? ধরি আমরা EUR ভার্সেস USD, এই ২ টা পেয়ার, ২ টা কারেন্সি ইউরো এবং ইউএসডি। আমরা যদি ইউরো বাই করতে যাই, তাহলে আমাদের কির বিনিময়ে বাই করতে হবে? এখানের জন্য ট্রেড করতে যাই, আমরা যদি ইউরো বাই করি, ইউএসডি সেল দিব। তাহলে আমরা যতটুকু ইউরো বাই করব, তার বিনিময়ে যে ইউএসডির দাম আসে, সেই অনুযায়ী ততটুকু ইউএসডি সেল দিব। তাহলে আমাদের যদি
ইউএসডি আমরা যদি বাই করতে যাই তাহলে ইউরো সেল দিব। ঠিক আছে? একটা সেল দিলে আরেকটা অটোমেটিক আমাদের বাই হবে। বাই। একটার হ্যাঁ। পরিবর্তে আরেকটা। এখন আমাদের যদি ইউরোর প্রাইস আমরা যদি ইউরো কিনি, ইউরো আপে যাবে। আর যদি আমরা ইউরো সেল দেই, ইউরো ডাউনে যাবে। এখন আমাদের বেস কারেন্সি হচ্ছে ইউরো। ইউরো 1 ইউনিট। ১ ইউনিট ইউরো ১ ইউনিট ইকুয়ালস হচ্ছে 1 ইউরো। ১ ইউনিট সমান, সমান 1 1 ইউরো। 1 ইউরো। হ্যাঁ। যেহেতু আমাদের বেস কারেন্সি হচ্ছে ইউরো। এখন 1 ইউরো ইকুয়াল যদি ১ ইউনিট হয় আমাদের হচ্ছে ১,০০০ লট। ১,০০,০০০ 1 0 0 0 0 0 এত হচ্ছে ১,০০,০০০ ইউনিট। ১,০০,০০০ ইউনিট ইকুয়াল 1 লট। ১,০০,০০০ ইউনিট ইকুয়াল 1 স্ট্যান্ডার্ড লট। এখন আমরা যদি এই যে ট্রেডিং গুলো হয়, এই যে মার্কেটে দেখো আপ ডাউন করে, এই যে মার্কেট ওঠানামা করে, এটা ওঠানামা করে কির জন্য? ফরেক্স মার্কেটে যে ট্রেডিং হয়, যে এই যে ইউরো এই পেয়ারে যে বাই সেল হয় ইউরো ইউএসডি, এই যে বাই সেলের কারণে এই যে লট হিসেবে পারচেজ হয়। $১ কখনো পারচেজ হয় না। লট হিসেবে পারচেজ হয়। এরকম লট হিসেবে পারচেজ হয়। পারচেজ বা হ্যাঁ। বাই সেল হয় লট হিসেবে। এখন কেউ যদি 1 স্ট্যান্ডার্ড লট বাই করে তার কাছে কত ইউরো থাকতে হবে? ১,০০,০০০ ইউরো ১,০০,০০০। থাকতে হবে। ১,০০,০০০ ইউরো যদি তার কাছে থাকে সে 1 স্ট্যান্ডার্ড ১ লটে স্ট্যান্ডার্ড লট একটা বাই টোটাল সেল বাই করতে সেল করতে পারবে। পারবে। এখন ২ নম্বর হচ্ছে কারো কাছে যদি ১০,০০০ ওকে ০, ০, ০ ১০,০০০ ইউনিট থাকে সে 0 আ 0.1 এটা হচ্ছে মিনি লট। মিনি, মিনি লট বাই সেল করতে পারবে। কারো কাছে যদি ১,০০০ ইউনিট থাকে সে 0.01 এটা হচ্ছে মাইক্রো লট। এটা হচ্ছে মাইক্রো লট বাই সেল করতে পারবে। ঠিক আছে? আরেকটা আছে ন্যানো লট। ন্যানো লটটা ব্রোকারে দেয় না। ১০০ হচ্ছে ১০০ আমি তাও দেখাই দিচ্ছি এখানে বলে দিচ্ছি। অনেক ব্রোকারে দেয়। মেক্সিমাম ব্রোকারেই হচ্ছে দেয় না। 0.001 এটা হচ্ছে ন্যানো লট। এখন আমি, তুমি বা আমরা যারা ট্রেড করি, আমরা কি ১,০০,০০০ ইউরো নিয়ে মার্কেটে ঢুকবো? এত ব্যালেন্স কি আমাদের আছে ১,০০,০০০ ইউরো? না ভাইয়া। নাই। এখানে আমাদের ১,০০,০০০ ইউরো আমাদের কারো কাছেই নাই। হয়তো কিছু, কিছু যারা হচ্ছে প্রফেশনাল আ যারা ব্যাংকার বা ব্যাংকার বলতে কি ব্যক্তি না, প্রতিষ্ঠান।
বড় প্রতিষ্ঠান হেজিং ফান্ড এদের হয়তো থাকতে পারে। এদের কাছে আছে। আমাদের কাছে অত ডলার নাই। আমরা এখন তাহলে কিভাবে ট্রেড করব? এই যে আমরা যদি মিনিমাম এই পর্যন্ত ট্রেড করা যায়। এটা ট্রেড করা যায় না। এইটা পর্যন্ত ট্রেড করা যায়। $১,০০০ মিনিমাম আমাদের থাকতে হবে অ্যাকাউন্টে। তাইলে আমরা একটা ট্রেড করতে পারবো। সিঙ্গেল একটা ট্রেড করতে পারবো। একটা বাই বা সেল করতে পারবো। এখানের একটা বাই বা সেল করতে পারবো। অর্থাৎ আমরা চিন্তা করছি মার্কেট এখানে আসছে। এখান থেকে আমরা বাই করব। তাহলে আমাদের এতটুক ডলার না, এটা হচ্ছে ইউরো থাকতে হবে। এতটুক ইউরো, €১,০০০ থাকতে হবে। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে কি করি? মার্কেট ব্রোকার আমাদের লিভারেজ দেয়। লিভারেজ মানে ঋণ, অর্থাৎ আমাদের লোন দেয়। এরকম 1:500 গুণ, ১,০০০ গুণ, 1:, মনে করো ৫০০ গুণ আমি লিভারেজ নিলাম। আমি যদি $১ ডিপোজিট করি, আমার এটা $৫০০ হয়ে যাবে। ঠিক আছে? আমি যদি $১০ ডিপোজিট করি, তাহলে কত হবে? $৫,০০০ হয়ে ৫,০০০। যাবে। এখন আমি যদি $১০০ ডিপোজিট করি, আমার কত হবে? ৫০,০০০? ৫০,০০০, হ্যাঁ। আমি যদি ২০০ ডিপোজিট করি, তাইলে হবে আমার ১,০০,০০০। ১,০০,০০০। এখন দেখো, এখানে কি করে যে আমি হচ্ছে এখান থেকে একটা বাই করলাম। সাপোজ মার্কেট এর নিচে আসছে, এখান থেকে আমি বাই করছি। আমার এখান থেকে টার্গেট হচ্ছে এখানে এতটুক, এখানে আমার মনে করো ১০০-২০০ পিপ উপরে গেছে মার্কেট। তা আমি এখান থেকে এই আমি মার্কেটে ইনভেস্ট করলাম কত? $২০০। $২০০ ইনভেস্ট করে আমি এখানে থেকে বাই করছি, আমি লেভারেজ নিচ্ছি কত? ৫০০ গুণ। তাহলে আমার ১,০০,০০০ ইউনিট হয়ে গেছে। ১,০০,০০০ ইউনিট দিয়ে আমি এখানে বাই করলাম। এখানে আমার মনে করো $২০০ প্রফিট হইছে। আবার যদি লিভারেজ না নেই, কোন লিভারেজ নাই আমি, তাহলে আমি কি করব? $১,০০,০০০ আমার আনতে হবে। নিজের টাকা $১,০০,০০০ ইনভেস্ট করে সেখানে সেটাকে কনভার্ট করে এখানে $১,০০,০০০ ইনভেস্ট করে আমি যদি $১,০০,০০০ এখানে আমি একই রিস্ক নেই, আমি এখানে $১,০০,০০০ থেকে কত পাবো? তাতেও আমি $২০০ পাবো। আমি যদি $২,০০০ ২০০ সরি, এখানে ২,০০০ হয়ে গেছে না? এটা বাদ। ওকে, আমি যদি $২০০ ডিপোজিট করে আমি $২০০ ডিপোজিট করে $২০০ ইনকাম করতেছি। আর $১,০০,০০০ ডিপোজিট করে আমি $২০০ ইনভেস্ট করতেছি। তাহলে কোনটা ভালো? এটা ভালো অপশন। হ্যাঁ ভাইয়া। লিভারেজ নিয়ে, হ্যাঁ, আচ্ছা। এইজন্য হচ্ছে ফরেক্সে মানুষ ট্রেড করে। ফরেক্সে তুমি এখানে কি করবা? এখানে $২০০ ডিপোজিট করছো। তুমি দিনে $২০০ ইনকাম করতে পারো বা বেশিও করতে পারো বা কমও করতে পারো। এখন যদি তোমার লস হয়, তুমি এখানে যে আমি মার্কেট এতটুকু আসলে আমার এখানে লস হবে। আর উপরে গেলে আমার প্রফিট হবে। তাইলে আমার এখানে আ $১০, $20 লস হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো বা $৫০ লস হলে বের হয়ে যাবো। লাভ হলে আমার $২০০ লাভ হবে। এখন ধুম করে মার্কেট ১ মিনিটেই মার্কেট লস হয় না। তুমি দেখছো যে হ্যাঁ, ট্রেড আমার ভুল হইছে, এনালাইসিস ভুল হইছে। তো আমি অর্ধেক মার্কেট আসছে। আমার $৫ লস হইছে, আমি ক্লোজ করে বের হয়ে গেলাম। কোন সমস্যা নাই। আর হচ্ছে আমার লাভ হইলে প্রচুর পরিমাণে এখানে লাভ হয়। এখন এবং ১ মিনিটে যারা হচ্ছে অনেকদিন যাবৎ ট্রাই করতেছে যে বাইনারিতে কোনোভাবেই সাইকোলজি বিল্ড আপ করতে পারতেছে না, তাদের জন্য ফরেক্স হচ্ছে বেস্ট। তাদের জন্য বাইনারি না, তাদের ফরেক্সে ট্রাই করা উচিত এবং ফরেক্স হচ্ছে তাদের জন্য বেস্ট। কারণ এখানে ১ মিনিটে এখানে আমার ১ মিনিটে বাইনারি যদি আমি ট্রেড করি $১০ ট্রেড করলাম। ১ মিনিটের মধ্যে $১০ শেষ। আমি যদি প্রফিট করি ৮৫% আমি $৮.৫ পাইলাম। ৮.৫ আমি ৮.৫ পাবো কত? আমি ৮.৫ যাবে কত? আমার $১০ আর এখানে আমি যদি $১০ রিস্ক নেই, আমার যাবে কত? $১০ যাবে, আমি যদি পাই মিনিমাম $২০, $৩০ বা $৫০ ও পাইতে পারি। এটা হচ্ছে ফরেক্সের মজা। এখন আসি আমরা পিপে। ওই সরি, আমরা আসবো এখন হচ্ছে ভলিউমে। ভলিউম জিনিসটা কি? ভলিউম আমাদের ২ টা সিরিজ কি থাকবে, ক্লাস থাকবে। তাইলে এই যে এখন আমি দেখলাম
যে একই সাথে মার্কেটে আমার ধরো হচ্ছে ১০০ জন মানুষ আছে। ১০০ জন ট্রেডার আছে এই মুহূর্তে ১ মিনিটে। ১ মিনিটে ১০০ জন মানুষ ট্রেড করতেছে। ১০০ জনে ট্রেড করল। কেউ ট্রেড করল হচ্ছে এই যে লট। আমাদের এই ৩ টা লটে ট্রেড করা যায়। এই ১ টা, ২ টা, ৩ টা। কেউ 1 লট ট্রেড করল। কেউ ২ লট ট্রেড করল। কেউ ৫ লট ট্রেড করল। কেউ ট্রেড করল হচ্ছে 0.1, কেউ ট্রেড করল 0.2, কেউ ট্রেড করল 0.9, কেউ ট্রেড করল 0.5, এরকম। কেউ ট্রেড করল আবার 1 লট। এরকম করতে, করতে এরকম অনেকগুলো ১০০ জনে ট্রেড করছে। এখন সবার তো ট্রেডিং সবাই তো একই সেইম লটে ট্রেড করবে না। ব্যালেন্স অনুযায়ী একেকজন একেক ধরনের ট্রেড করবে। এখন এই ট্রেড করতে, করতে আমাদের এখানে ধরো আমাদের এখানে হইছে এই টোটাল সব যোগ করে ১০০ জনেরটা সব যোগ করে আমাদের হইছে ২৫০। এটা হচ্ছে ২৫০ ইউনিট অর্থাৎ লট। সরি ২৫০ লট এখানে হইছে। বা ট্রেড হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বা ১০০-১৫০ লট যা হোক ধরলাম ২৫০ লট আমাদের বাই বা সেল হইছে। এখন ২৫০ লট যে বাই বা সেল হইছে এইটার রেজাল্ট আমরা যে একটা ক্যান্ডেল দেখি না, একটা ক্যান্ডেল রেড বা গ্রিন, এই হচ্ছে রেজাল্ট। একই সময় এই বুঝতে যে পারছি। হ্যাঁ, ছোট, ছোট লটে একজনে বাই করছে, সেল করছে, অনেক কিছু হইছে মার্কেটে। এই সবকিছু মিলাইয়া যখন আমরা দেখি এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে? এখন আমাদের এই যে রেজাল্ট এটা হচ্ছে আমাদের ইফোর্ট দিছি কতটুক? এটা হচ্ছে ইফোর্ট। এই সব যোগ করে এটা হচ্ছে ইফোর্ট। ইফোর্ট আর এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট। এখন এইটা হচ্ছে ভলিউম। এই যে এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? ভলিউম হচ্ছে ইফোর্ট। আর রেজাল্ট হচ্ছে আমরা এই যেটা শো করে এটা। এটা হচ্ছে যেটা ক্যান্ডেলটা যেটা শো করে। শোক। ওকে। এখন আমরা কিভাবে এর উপরে ট্রেড নিতে পারবো? আমরা সেটা এখন দেখব। ওকে, তাইলে আমরা চলে যাই। এখন ভলিউম হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে ট্রু ভলিউম, একটা হচ্ছে ফলস ভলিউম। আমরা দেখব ট্রু এখানে হচ্ছে টি আর ইউ টি ট্রু, ট্রু ভলিউম। ঠিক আছে? আর এটা হচ্ছে ফলস। ওকে। ট্রু ভলিউম একটা আরেকটা হচ্ছে ফলস ভলিউম। ট্রু ভলিউম কি? আমরা সেটা দেখি একটু। ধরো এটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে রেজাল্ট, নিচে হচ্ছে ভলিউম। সিঙ্গেল ক্যান্ডেলে আমি দেখাচ্ছি ১ম এ। এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে ভলিউম। ওকে। এটা হচ্ছে রেজাল্ট, এটা ভলিউম, এটা হচ্ছে রেজাল্ট, এটা ভলিউম। এখন দেখো ট্রু ভলিউম কি? এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল যে দেখি আমরা ক্যান্ডেল, সেই ক্যান্ডেল এটা। এখন ভলিউম আমরা এড করব। একটা ইন্ডিকেটর সেটা এড করব। সেখানে আমরা দেখব যে আ এই যে ক্যান্ডেলটা হইছে, একটা গ্রিন ক্যান্ডেল হইছে। এর ভলিউম কেমন? ভলিউম কতটুক? আমাদের এই ক্যান্ডেল বরাবর নিচে শো করবে। এটা হচ্ছে ভলিউম। ক্যান্ডেল যেরকম ভলিউমও ক্যান্ডেল বড়, ভলিউম বড়। ক্যান্ডেল ছোট, ভলিউম ছোট। ক্যান্ডেল রেড ক্যান্ডেল বড়, ভলিউম বড়। ক্যান্ডেল ছোট, ভলিউম ছোট। এটা হচ্ছে ট্রু। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে সিঙ্গল। এখন যদি আমরা এটাকে যদি আমরা মাল্টিপল দেখি, আমরা এটাকে মাল্টিপল দেখতে পারি এভাবে। বিগ, তারপর একটা ছোট ক্যান্ডেল আসছে। তারপর আবার বিগ ক্যান্ডেল আসছে। এটার নিচে ভলিউম থাকবে এরকম। বিগ, ছোট। এটা হচ্ছে ট্রু। দেখো
মার্কেটে এই যে এটা মুভমেন্ট চলতেছে এরকম ৩ টা ক্যান্ডেল আসছে। মার্কেট উপরে যাচ্ছে। ১ম এ একটা গ্রিন ক্যান্ডেল হইছে, আরেকটা ছোট গ্রিন ক্যান্ডেল হইছে, আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল হইছে। আমরা নিচে ভলিউম দেখলাম। ভলিউম ১ম বড় ক্যান্ডেলের বড় ভলিউম, ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম এবং বিগ ক্যান্ডেলের আবার বড় ভলিউম। তার মানে কি মার্কেট এই যে ডাইরেকশনটা সঠিকভাবে যাচ্ছে এবং ভলিউম ঠিক আছে, ম্যাচ হইছে। এটা ট্রু। তার মানে এই যে মুভমেন্টটা এটা স্ট্রং মুভমেন্ট। ঠিক আছে? এটা যদি এরকম হইতো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা এটা যদি এরকম হইতো, ছোট একটা বিগ ক্যান্ডেল আসছে, তারপর একটা ছোট ক্যান্ডেল আসছে। এবং ভলিউমটা যদি এরকম হইতো, তাহলে এটা কি? এটা ট্রু। ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম, বড় ক্যান্ডেলের বড় ভলিউম এবং আবার ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম। তার মানে এই মুভমেন্টটা এটাও স্ট্রং মুভমেন্ট। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে। হ্যাঁ, ক্লিয়ার ভাই। এখন এই যে ভলিউম আমরা দেখলাম, এখন মার্কেট দেখবা যে অনেক সময় আমরা যে যখন ৫ মিনিটের ট্রেড করি, হ্যাঁ? আমরা আগে দেখে আসছি মার্কেটে ৫ মিনিটের আমরা ট্রেড ধরো মার্কেট এটা একটা রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স জোনে গিয়া মার্কেট ক্লোজ দিছে। এখন এখানে যদি এই মোমেন্টামটা থাকে, এরকম একটা মোমেন্টাম এবং ভলিউম যদি এরকম থাকে, ভলিউম কি বলতেছে? ট্রু। ম্যাচ হচ্ছে না এটার সাথে এটা? হ্যাঁ ভাইয়া, আমি ম্যাচ মার্কেটে হচ্ছে। গিয়েও হ্যাঁ, মার্কেটে গিয়েও আমি দেখাবো ম্যাচ হচ্ছে। এখন এখান থেকে আমরা ৫ মিনিটের যদি চিন্তা করি, এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসছে, কনফার্মেশন পাইছি। এখান থেকে আমরা ৫ মিনিটের সেল দেই। মার্কেট এতটুক যাবে, ভলিউম ট্রু, মার্কেটের মোমেন্টাম স্ট্রং। মার্কেট কি করবে? একটু নিচে হয়তো এই রেজিস্ট্যান্সকে রেসপেক্ট দিতেও পারে। অনেক সময় দেখা যায় রেজিস্ট্যান্সকে ব্রেক করে যায়। তারপরে গিয়া একটু রিটেস্ট করে মার্কেট উপরে চলে যায়। এরকম হইতে পারে বা সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলে রেসপেক্ট দিবেন এমন না। রেসপেক্ট দিতেও পারে বা নাও দিতে পারে। ধরলাম রেসপেক্ট দিল, রেসপেক্ট দিয়ে মার্কেট কি করবে? একটু নিচে আসবে ২ থেকে ৩ টা ক্যান্ডেল, দেন মার্কেট এটাকে ব্রেক করে চলে যাবে। আর যদি এটা হচ্ছে ট্রু ভলিউমের ক্ষেত্রে। এখন আমরা যদি দেখি এখানে ফলস ভলিউম, আমি সেটা দেখাচ্ছি। ওকে, ফলস ভলিউম জিনিসটা কি? ওকে, আমি ২ টা একবারে দেখাচ্ছি। এবার আসি সিঙ্গেল ক্যান্ডেলের ফলস ভলিউম। মার্কেটে একটা গ্রিন আসছে, বড়। এই গ্রিন আসছিল, ভলিউম বড় ছিল। এটার ভলিউম কি হইছে? ছোট। একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এর ভলিউম হচ্ছে কি? বিগ। এটা ফলস। এই যে E4 এটা ছিল E4 হ্যাঁ। E4 কি? আমরা আগে দেখে আসছি যে E4 কি? এখানে মনে করো কত লট পারচেজ হইছে? যে ২০০ লট বা ৩০০ লট, অনেক ভলিউম বেশি। সরি হ্যাঁ। ভলিউম কম। ভলিউম হচ্ছে মনে করো একমাত্র ৫০ লট পারচেজ হইছে, ৫০ লট। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট অনেক বেশি। ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে। তাইলে মিলে নাই। ভলিউমের সাথে ম্যাচিং নাই। এখানে দেখা যায় হুম। ভলিউম এখানে ২০০-৩০০ লট পারচেজ হইছে। কিন্তু ক্যান্ডেলের সাইজ কি? ছোট। অনেক বাই সেল হইছে কিন্তু ক্যান্ডেলের সাইজ ছোট। তাইলে এখানেও ভলিউম ম্যাচিং হয় নাই। ক্যান্ডেল হ্যাঁ। এই অনুযায়ী এই যে ইফোর্ট এই অনুযায়ী রেজাল্ট আসে নাই। ঠিক আছে? তাহলে এটা ফলস। আবার দেখি ১ম টা বড়, পরেরটা ছোট। এখানে হচ্ছে কি ১ম টা ছোট, পরেরটা বড়। এটা ফলস। হ্যাঁ। ১ম টা ছোট, পরেরটা বড়। এটা ফলস। হ্যাঁ, এটা ফলস তাহলে। ওকে। আমরা যদি রেডে যাই, ১ম টা বড়, এটা ফলস। বড়টার ছোট, ছোটটার বড়। বড়। ঠিক আছে? হ্যাঁ। ছোট, বড়, বড়, ছোট। এগুলো হচ্ছে সব ফলস। ওকে। এখন আমরা যদি ৩ টা ক্যান্ডেলে আ মাল্টিপল কনফার্মেশন ইতে যাই, দেখো একটা বিগ ক্যান্ডেল আসছে এটার মতো।
একটা ছোট ক্যান্ডেল আসছে। তারপর আবার একটা বিগ ক্যান্ডেল আসছে। এখন আমরা যদি ভলিউম দেখি, ১ম টা ভলিউম ছোট, পরেরটার ভলিউম বড়, পরেরটার ভলিউম ছোট। তাহলে কি ফলস? হ্যাঁ, এটাও ফেক। হ্যাঁ, এটা ফেক। বড়, ছোট, বড়, ছোট, বড়, ছোট। তাহলে এটাও ফেক। হ্যাঁ ১ম টার ভাইয়া, ভলিউম ছোট, পরে ছোটটার ভলিউম বড় এবং বড়টার ভলিউম ছোট। ঠিক আছে? ছোট। এখন এগুলো হ্যাঁ, তো আমরা শিখলাম ভলিউম কোনটা ফলস, কোনটা ট্রু। এখন ভলিউম যখন মার্কেটে দেখবা যে ভলিউম যখন এরকম ফলস হয় মার্কেট রিভার্স করে। এখন রিভার্স করে বলতে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া এটা কথা মাথায় রাখতে হবে যে ভলিউম দেখেই আমি যেকোনো জায়গায় আমি দেখলাম যে ভলিউম এখানে এটার থেকে এই ভলিউমের সাথে এই ভলিউমের ম্যাচ নাই। তার মানে কি এখান থেকে গ্রিন আসার চান্স আছে। কিন্তু এখান থেকে রিভার্স মার্কেট কিন্তু ভলিউম দেখে মার্কেট রিভার্স করে না। ভলিউম থেকে মার্কেট রিভার্স করে না। রিভার্স করে ঠিক না। আছে? এটা মাথায় রাখতে হবে। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকতে হবে। এখন ধরলাম এটা একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এ গিয়া মার্কেট এভাবে ক্লোজ দিছে। এখান থেকে আমরা ৫ মিনিটের জন্য সেল দিব। আমাদের আগের অনুযায়ী যে মার্কেট এভাবে চলতেছিল, ধরো এইভাবে মার্কেট চলতেছিল। এখানে আমরা ড্র করছি, এটার লেভেল ড্র করছি। মার্কেট এখানে গিয়া মার্কেট নিচে আসতেছে। কারণ এখান থেকে আমরা ৫ মিনিটের সেল দিছি কিন্তু তোমার ভলিউম হচ্ছে এরকম। এই যে ভলিউমটা। তার মানে ম্যাচিং এখানে কিন্তু স্ট্রং। এই যে ট্রেন্ডটা হ্যাঁ, এটা কিন্তু স্ট্রং ট্রেন্ড। মার্কেট একটু নিচে যাবে। নিচে গিয়ে মার্কেট উপরে ভেঙে চলে যেতে পারে। এই ভলিউম। আবার আচ্ছা, যদি হ্যাঁ, ভলিউম যদি ফলস হয় যে এইটা হ্যাঁ, মার্কেট বড় ক্যান্ডেলের, ছোট ক্যান্ডেলের এই ২ টা দেখো ম্যাচিং। ছোট ক্যান্ডেলটা বড়, বড় ক্যান্ডেলটা ছোট। এখানে গিয়ে ক্লোজ দিছে। এখান থেকে তুমি ৫ মিনিট ট্রেড করলে এখানে একটা কারেকশন আসবে মার্কেটে এবং ডাউনে চলে আসবে। বেশ কিছুর একটা রেলি বানাবে এখানে। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, ক্লিয়ার। তারপরে হ্যাঁ আবার ভাই, দেখি ক্লিক। আবার দেখি। এবার যদি আমরা ১ মিনিটে ট্রেড করি, মার্কেটে যদি দেখো এই অবস্থা, ফলস। মার্কেট যত স্ট্রং ক্যান্ডেল হোক, এই যে স্ট্রং ক্যান্ডেল কিন্তু ভলিউম নাই। এটা গিয়ে যখন এই সাপোর্ট এখানে ক্লোজ দিবে, এই যে উপরে আগেই একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স এ কাজ করবে। কারণ এখান থেকে ১ মিনিটের ট্রেড করলে আমাদের সেল। এখানে আমাদের আরেকটা কনফার্মেশন পাইলাম ভলিউম দেখে। এখান হ্যাঁ, থেকে সেল আসবে। আবার যদি নিচে সাপোর্ট থাকে, মার্কেট ডাউন আসতেছিল, সাপোর্টে এসে ক্লোজ দিছে। আমরা যদি দেখি এরকম ভলিউম, ১ম বড়টার ছোট, ছোটটার বড়, বড়টার আবার ছোট। এখান থেকে আমরা রিভার্সাল চিন্তা করছিলাম, এখান থেকে এই সাপোর্ট থেকে আমরা আপে নিব। তাহলে আমরা আরো কনফার্ম পাইলাম, এখান থেকে আমরা আপে ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। তাহলে হ্যাঁ, আমরা ক্লিয়ার। মার্কেটে একটু দেখি। আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কিন্তু আমরা ট্রেড করব না। কিন্তু আমরা কন্টিনিউশন করতে পারবো। এই যে এইটা। দেখি আমরা এখানে দেখি। ধরো একটা জিনিস দেখি। একটু মার্কেটে যাওয়ার আগে আরেকটা দেখে নেই। ধরো এই যে এইটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে। রেজিস্ট্যান্স এখানে। আশেপাশে কোনো রেজিস্ট্যান্স নাই এবং ভলিউম মার্কেটে ঠিক আছে। এই মার্কেটের মুভমেন্টের সাথে ভলিউম ম্যাচিং। তার মানে কি এটা ট্রু এই হ্যাঁ, রেলিটা ট্রু রেলি। তাহলে আমরা যেখানে যদি হ্যাঁ, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স আরো দূরে, তাহলে আমরা আরেকটা ক্যান্ডেল আশা করতে পারি যেখান থেকে আরেকটা ক্যান্ডেল আসবে। কন্টিনিউশন এভাবে আমরা কন্টিনিউ করতে পারি। বা তুমি যখন একটা দেখো যে কোনো প্যাটার্ন কনফার্মেশন তৈরি করে হয়েছে, দিই। হ্যাঁ, কোনো প্যাটার্ন তৈরি হয়েছে আপের জন্য বা আপ ট্রেন্ড চলতেছে, মার্কেটে রেজিস্ট্যান্স নাই এবং ভলিউম ম্যাচিং হচ্ছে, তুমি এখান থেকে কন্টিনিউ করতে পারো। ঠিক আছে? কিন্তু এনামলি হলে এটা হচ্ছে ফলস। আমি এনামলিতে গেলাম না। এটা হচ্ছে ফলস। তাহলে ফলস হইলে তুমি যে যদি রেজিস্ট্যান্স না থাকে, এখানে যদি সাপোর্ট না থাকে, এখানে যদি সাপোর্ট এজন্যই এটা এখানে যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু ট্রেড করা যাবে না। সাপোর্ট মাস্ট লাগবে। ক্যান্ডেল রিভার্স হইতে হলে সাপোর্ট মাস্ট লাগবে বা রেজিস্ট্যান্স মাস্ট লাগবে। ঠিক আছে? হ্যাঁ ওকে। ভাইয়া। আচ্ছা, আমরা একটু মার্কেটে চলে যাই। আ আমরা একটু ডেমোতে চলে গেলাম। আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে ভলিউম। আমরা যারা কর্টেক্স এ ট্রেড করি, ওকে আমি একটু নতুন করে ওপেন করি। এখানে দেখো
একই মার্কেট। এই ধরো আমরা ইউরো ইউএসডি তে চলে আসছি। ইউরো ইউএসডি আমাদের হচ্ছে ১ মিনিট মার্কেটে যাই। ১ মিনিট মার্কেট, ইউরো ইউএসডি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ। আর আমি একটু কটেক্স এ চলে যাই। কটেক্স এর ভলিউমটা অ্যাকচুয়ালি ভলিউম না। আইকি অপশনে ভলিউমটা ঠিক আছে। ওটা হচ্ছে ভলিউমেই। তারপর আমি দেখাই দিচ্ছি। এখানেও মোটামুটি ম্যাচ হয়। এখানে দেখো, এই যে আমার ভলিউম এটা আনা আছে। আমি এটা কেটে দিলাম। আমরা যাব হচ্ছে এই যে ইন্ডিকেটরে, নিচের এখানে। এখান থেকে আমরা যাব হচ্ছে এই দেখো এখানে আছে এই যে ভলিউম, শুধু কিন্তু ভলিউম না, এটা কিন্তু ভলিউম অসিলেটর। ঠিক আছে? ভলিউম অসিলেটর। এখান থেকে দেখাই, সমস্যা নাই। এই যে ভলিউম অসিলেটরে যাব। ওকে। এই যে দেখো নিচে আমাদের ভলিউম এড হয়ে গেছে। এখন আমরা দেখব, হ্যাঁ ভাইয়া। এখন আমরা দেখব এই সাপোর্ট রেজিস্ট্যান্স। এই যে এখানে একটা সাপোর্ট ছিল। ঠিক আছে? এবং মার্কেটের ভলিউম দেখো, এই যে ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল, এই যে ভলিউম, ছোট ভলিউম, তারপরে একটু বড় ক্যান্ডেল আসছে কিন্তু ভলিউম আসছে ছোট। পরে আরেকটু বড় ক্যান্ডেল, ভলিউম বড়। তারপর এটা থেকে এইটা, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল অনেক বড়, ভলিউম ভালো। এই যে, এই যে মুভমেন্টটা দেখে আমরা কি বুঝতে পারি? যে স্ট্রং এখানে মার্কেট। এই যে মুভমেন্টটা মোটামুটি ভলিউম ম্যাচিং হ্যাঁ, এবং ভলিউম দেখো আস্তে, আস্তে বাড়তেছে, বাড়তেছে, ইনক্রিজিং, ইনক্রিজিং, ইনক্রিজিং। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এবং দেখো ভলিউমের কারণে মার্কেট এই যে সাপোর্ট লেভেলকে স্কিপ করে মার্কেট নিচে চলে আসছে। এখান থেকে হ্যাঁ, এই সাপোর্ট লেভেল থেকে আপে যাওয়ার কথা ছিল। মার্কেট সাপোর্ট লেভেলকে স্কিপ করে মার্কেট এখান থেকে যদি আমরা আপের জন্য ট্রেড করতাম, এখান থেকে আমরা ফেল করতাম। ঠিক আছে? আচ্ছা আমরা হ্যাঁ একটু, ভাইয়া। হ্যাঁ, একটু পিছনে আমরা দেখি। ভাই এখানে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে হ্যাঁ। ভলিউমে একটা রেড দেখা যাচ্ছে, একটা দেখা ও যাচ্ছে আচ্ছা, গ্রিন। রেড রেড এটা থেকে হচ্ছে আমরা কি হ্যাঁ, বুঝবো? আচ্ছা। আমাদের এখানের ভলিউম অন্যান্য একেক জায়গায় ভলিউম দেখব একেক রকম। কোথাও, কোথাও দেখবা যে গ্রিন ক্যান্ডেলের জন্য সবগুলো হচ্ছে গ্রিন। আর রেড কালারের জন্য সবগুলো রেড। কিন্তু কটেক্সের ভলিউম হচ্ছে যেটা ছোট সেইটা হচ্ছে রেড। যেটা ছোট আসবে। কালার ডাজন্ট আচ্ছা। ম্যাটার। আমরা এটার সাথে ম্যাচ করে দেখব। এই যে এটা, এটা বিগ একটা ক্যান্ডেল। দেখো, আমরা একটা, একটা ক্যান্ডেল ধরি। হ্যাঁ, এটা একটা বিগ ক্যান্ডেল না? হ্যাঁ, আচ্ছা, আমি একটু এই লাইনটা নেই, এটা নেই। এটা দেখো, একটা বিগ ক্যান্ডেল। এই যে ভলিউম কতটুক? আগেরটার থেকে ছোট ভলিউম। ছোট। দেখো রিভার্সাল করছে মার্কেট। হ্যাঁ, আমরা এটার সাথে এটা ম্যাচ করি। এটা হচ্ছে এটা। ঠিক আছে? আর হ্যাঁ, এটা হচ্ছে এটা। দেখো এই ২ টার। এইটার ভলিউম থেকে এইটা ছোট। কটেক্সে বোঝা যায় দ্রুত। এটা যদি গ্রিন হইতো হ্যাঁ, তুমি বুঝতে পারতা না আসলে কোনটা ছোট কোনটা বড়। যখন এখানে দেখো রেড আসছে, তার মানে কি এটার থেকে ক্যান্ডেল এটা কত বড়? তার ভলিউম বেশি হওয়ার কথা ছিল। হ্যাঁ, ভলিউম কি এটার ছোট? রেড মানে এটা, এটা থেকে এটার ভলিউম কম। তাইলে ভলিউম ও, কম, দেখো মার্কেট রিভার্স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি। এটার থেকে এটার ভলিউম বেশি এবং এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা বড়। কিন্তু তারপর মার্কেট রিভার্স হয়েছে, সেটা অন্য কারণ। সেটা কিন্তু এখান থেকে কন্টিনিউ আমরা করব? যে ভলিউম বেশি এজন্য কন্টিনিউ করব? কন্টিনিউ করব না। কারণ নিচেই না, আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন দেখো, এটার সাথে এটার যদি ম্যাচ করাই, দেখি এটা হচ্ছে এটা। এটার সাথে এই দেখো। এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল কত বড়? ভলিউম হ্যাঁ, এটা থেকে এটা ছোট। ভলিউম কম। মার্কেট হ্যাঁ, রিভার্স করছে। আমরা কিন্তু এভাবে ভলিউম দেখে ট্রেড করব না। পিছনে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স, না, পিছনে নিশ্চয়ই কোনো রেজিস্ট্যান্স আছে। আমরা রেজিস্ট্যান্স ছাড়া হ্যাঁ, ট্রেড করব বুঝতে না। পারছি। সাবধানে কিন্তু। কিন্তু তারপর দেখো, হ্যাঁ, এটার থেকে দেখো ছোট, এটা থেকে এই ক্যান্ডেল কত বড়। কিন্তু পরেরটার ভলিউম কত ছোট। মার্কেট রিভার্স হ্যাঁ, করছে? হ্যাঁ, করছে। ভলিউম দেখো। এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড়। ভলিউম ঠিক আছে।
হ্যাঁ। ঠিক আছে? ভলিউম ঠিক আছে। ওকে। ভাই এখানে তাহলে হুম। আমরা বুঝে নেব হচ্ছে রেড রেড যেটা থাকবে ওইটার হচ্ছে ভলিউম কম, গ্রিন হ্যাঁ, যেটা হ্যাঁ, হ্যাঁ, থাকবে হ্যাঁ। ওইটার ভলিউম সিরিয়ালি বেশি। এই যেমন রেড, এরপরে রেড, এরপরে রেড, এরপরে রেড, এরপরে রেড। তার মানে প্রত্যেকটা ক্যান্ডেলের থেকে এখানে এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের ভলিউম কম। এটা থেকে এইটার ভলিউম আরো কম। এটার ভলিউম আরো কম। ঠিক আছে? এইভাবে এটার ভলিউম আরো কম। এটার ভলিউম বেশি। এটার ভলিউম কম। কম। এভাবে। বুঝতে ওকে। পারছি। তাহলে মানে আমরা এখানে এখন মূলত হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ক্যান্ডেলের সাথে কোনো হচ্ছে ওর ভলিউমের না, ইয়া না নেই। সম্পর্ক কালারের নেই। হ্যাঁ, ম্যাচিং এর কোনো ব্যাপার ম্যাচিং থাকবে না, না। না কালারিং ম্যাচিং এর ব্যাপার থাকবে না। এখনো যদি আমরা যাই অন্য মার্কেটে অর্থাৎ এখানে কিন্তু আবার আমরা যদি ভলিউমটা আনি ইন্ডিকেটর, আমরা ইন্ডিকেটরে যাব। ফরেক্স ফ্যাক্টরি সরি এটা হচ্ছে যদি আমরা ট্রেডিং ভিউতে যাই, ট্রেডিং ভিউর ভলিউমটা হচ্ছে একুরেট। এই যে ভলিউম আমরা যদি ক্লিক করি, ভলিউমটা এখানে চলে আসবে। এখানে। এখানে কালার অনুযায়ী। গ্রিনের ভলিউম সব গ্রিন। এখানে আমাদের দেখে এই নিচে মেপে দেখতে হবে যে কোনটা বড় ছোট। এই যে বড় ছোট মেপে দেখতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি। ২ টা যদি সমান হ্যাঁ, থাকে তখন আমরা বুঝতে পারব না যে আসলে কোনটার ভলিউম। যেমন অনেক জায়গায় সমান পাবো আমরা। এখন বা ছোট কোনটা বড়, এই যে এই ২ টার ভলিউম প্রায় কাছাকাছি সমান। কিন্তু এখানে আমরা ট্রেডিং ভিউ থেকে দেখি। এটার ভলিউম হচ্ছে কারেক্ট, একুরেট। তোমরা যদি ভলিউম ট্রেড করতে চাও, এটা দেখে ট্রেড করা সবথেকে বেটার হবে। এটা মোবাইলে ওপেন করে নিতে পারো বা তোমার আলাদা পিসি থাকলে সেখানে ওপেন করে মোবাইলে ট্রেড নেও। এটা করতে পারো। এখন আমরা এখানে একটু দেখি কিভাবে কাজ করে ভলিউম। এটা একটা কি? এটা একটা সাপোর্ট মার্কেট আপ ট্রেন্ড চলতেছিল। দেখি। এটা একটা সাপোর্ট, তারপর হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা সাপোর্ট জোন। ওকে আমরা এর পিছন থেকে দেখি, যেকোনো জায়গা থেকে দেখি। এটা একটা সাপোর্ট জোন। মার্কেটে সাপোর্ট জোনে আসছে। এইটার ২ টার ভলিউম দেখি। দেখো এই যে ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেল। দেখো এইটার ভলিউম কত বড় এবং এই বি ক্যান্ডেল এটার ভলিউম কত ছোট হ্যাঁ। এবং মার্কেট আসছে কোথায়? একটা সাপোর্ট জোনের ভিতরে মার্কেট আসছে। আর এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? এটা যখন দেখবা যে বিগ একটা ক্যান্ডেল আসছে কিন্তু ভলিউম তুলনামূলকভাবে ছোট, এটা হচ্ছে এক্সজশন ক্যান্ডেল। এর পরের ক্যান্ডেল অটোমেটিক রিভার্স হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই জোন বুঝতে থাকতে হবে, পারছি। সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকতে হবে। কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স নাই তুমি ট্রেড করবা না। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে। দেন হচ্ছে আমরা পিছনে যাই। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে? এখন দেখো এখানের ভলিউম দেখি আমরা। পিছনের ভলিউম চেক করি। এই যেমন এটা, তারপর হচ্ছে এটা, এটা। তুমি ধরলেই পেয়ে যাবা। এখানে এই যে আমরা যদি এটা ধরি, আমি তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এটা ধরলেই কিন্তু ওই পেয়ে যাবা কোনটার সাথে কোনটা ভলিউম কি। তাইলে এটার থেকে ক্যান্ডেল এটা ছোট, ভলিউম একটু ছোট আছে। এটার পরের ক্যান্ডেল ছোট, আর ভলিউম ছোট। পরের ক্যান্ডেল আরো ছোট, ভলিউম আরো ছোট। ঠিক আছে? দেখতে পারতেছো? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা। ভলিউম আরো ছোট। এখন দেখো হ্যাঁ ভাই বুঝতে পারছি। একটু বড় করে দেই। এই যে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল অনুযায়ী ভলিউম কিন্তু ঠিক আছে। ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম, বড় ক্যান্ডেলের বড় ভলিউম। তাইলে মার্কেটের এই যে মুভমেন্টটা, স্ট্রং মুভমেন্ট, মার্কেট এই যে রেজিস্ট্যান্স এর জন্য একটা ক্যান্ডেল গ্রিন আ রিভার্স করছে। রিভার্স করে কিন্তু স্টে করতে পারে না। মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এই মুভমেন্টটা যদি স্ট্রং না হইতো এখান থেকে রেলি আবার একটা রেলি করতো নিচে। ট্রাই করতো নিচে আসার জন্য। ক্লিয়ার? আর যদি এখানে দেখতাম হ্যাঁ যে ভাই আমরা ক্লিয়ার। ভলিউম এই যে ছোট ক্যান্ডেল, বিগ ক্যান্ডেলের থেকে ছোট ক্যান্ডেলের ভলিউম বেশি, এটার ভলিউম আরো বেশি, উল্টা। তাহলে এখান থেকে আমরা সরাসরি চোখ বন্ধ করে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। রেজিস্ট্যান্স এ গিয়ে ক্লোজ দিছে। ভলিউমে দেখতেছি কি এখানে ভলিউম কম। এটা ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম। ভলিউমটা যদি এটা বেড়ে যাইত, উল্টা দেখতাম। তার মানে আমাদের সিওর থাকতাম আরো সিওর যে এখান থেকে ডাউন আসবে। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এই যে লেভেল।
এখন এখানে দেখি ভলিউম কেমন। এই যে বিগ ক্যান্ডেল মাত্র গিয়ে ক্লোজ দিছে। বড় ভলিউম, ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম, পরের আচ্ছা এটা ছোট, এটা ছোট। এই ক্যান্ডেলের ভলিউম আরো কমে গেছে। এখন এরকমও যদি দেখো মার্কেটের ভলিউম ঠিক আছে, আ ছোট ক্যান্ডেল, ছোট ভলিউম মার্কেট ঠিক আছে কিন্তু। মুভমেন্ট ঠিক আছে। ভলিউম অনুযায়ী মুভমেন্ট ঠিক আছে। কিন্তু ভলিউম যখন দেখবা যে আস্তে, আস্তে ডাউনের দিকে যাচ্ছে, এরকম ডাউনের দিকে যাচ্ছে, তখন মার্কেট রিভার্স করে। সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স এ যদি মার্কেট যায়। ভলিউম যখন দেখবো আস্তে, আস্তে কমে যাচ্ছে, কমে যাচ্ছে, কমতেছে, 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 তখন দেখবো মার্কেট রিভার্স করে। ঠিক আছে? তবে আমরা দেখব হচ্ছে অ্যানোমালি, অর্থাৎ ভলিউমের উল্টা। উল্টা কেস দেখলে সেখানে আমরা কনফার্ম হয়ে রিভার্সাল এ ট্রেড করতে পারবো। ওকে, আমরা একটু পিছনে যাই। দেখো এখানে আমরা দেখি অনেকবার মার্কেট এখান থেকে রিভার্স করছে। কেন রিভার্স করছে? একটা জোন, এটা একটা পুরো একটা জোন। এখন দেখো মার্কেট নিচে আসছিল। এই যে দেখো এখানে এই যে বিগ ক্যান্ডেল, ভলিউম ছোট, ছোট ক্যান্ডেলের ভলিউম বড়। ছোট। হ্যাঁ, আবার বড় ক্যান্ডেলের ভলিউম ছোট। ছোট এই ছোট ক্যান্ডেলের ভলিউম বড় বড়। তাহলে এই যখন এই সাপোর্ট জোনে আসবে, এখান থেকে আমরা রিভার্সাল আশা করতে পারি, এক্সপেক্ট করতে পারি। উল্টাপাল্টা এখানে ভলিউম। তাইলে এখান থেকে এই যখন এই জোনের মধ্যে ক্লোজ দিবে, এখান থেকে আমরা ট্রেড করতে পারি। এবং দেখো যেখানেই আমাদের ভলিউম উল্টাপাল্টা, এখানে কত দূর মার্কেট নিচে আসছে। হ্যাঁ। ঠিক আছে? আর এখানে দেখছিলাম আগে আমাদের ভলিউম ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল। একটু নিচে এসে একটা ক্যান্ডেল উপরে মার্কেট চলে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া। আবার দেখো মার্কেট এই ক্যান্ডেলের ভলিউম, এটার ভলিউম ছোট, এটার ভলিউম বড়। ঠিক আছে। ওকে, আমি একটু ডিলিট দিয়ে দিচ্ছি। ভাই আমাদের সময় আছে 10 ওকে, মিনিট। আচ্ছা এটা দেখো, এটার ভলিউম এখানে দেখো। এটার ভলিউম কেমন? ছোট। এটার ভলিউম হ্যাঁ। আসছে কত? বিশাল। এবং বিশাল, পরে হ্যাঁ। ক্যান্ডেল, বড় ক্যান্ডেল ভলিউম আসছে কত? ছোট। হ্যাঁ, এবং রেজিস্ট্যান্স এ কি ক্লোজ দিছে? রেজিস্ট্যান্স এ ক্লোজ হ্যাঁ দিছে। দিছে। আমরা চোখ বন্ধ করে এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারি। নেক্সট ক্যান্ডেল দেখো, এটা ভলিউম ছোট এবং এই ক্যান্ডেলের ভলিউম অনেক বড় এবং ক্যান্ডেল একটু বড় আছে এটার থেকে। কিন্তু এটা আরো বড় হওয়ার কথা, কারণ হচ্ছে ক্যান্ডেল উইক। এখানে অনেক স্ট্রাগল করছে। যাই হোক, সেটা আমরা এভয়েড করলাম। এভাবে আমরা যদি ট্রেড করি, ভলিউম দেখি। এখানে দেখো মার্কেট এই যে এই ক্যান্ডেলটা দেখি। এটার ভলিউম এই যে এরপরে এটার ভলিউম বড়, এটার ভলিউম ছোট, এটার ভলিউম তুলনামূলকভাবে এইটার মতো হওয়ার কথা ছিল। এই যে এই ক্যান্ডেলটার মতো সেম প্রায় ক্যান্ডেল। কিন্তু এটার ভলিউমটা অনেক কম। কিন্তু এখানে যদি দেখতাম যে এই ক্যান্ডেলের এইটার থেকে ভলিউমটা এটা ছোট, আমরা চোখ বন্ধ করে এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারতাম। ঠিক আছে? এবার দেখি এই যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সে গিয়া মার্কেট এই যে ভলিউম দেখো, এই যে ছোট ক্যান্ডেলের ছোট ভলিউম, বড় ক্যান্ডেলের ছোট ভলিউম, ছোট ক্যান্ডেলের বড় ভলিউম এবং এই যে বিগ ক্যান্ডেলের, এই যে বিগ ক্যান্ডেল, হ্যাঁ। এটার ভলিউম কত? ছোট। এবং মার্কেট, ছোট, হ্যাঁ। হ্যাঁ, মার্কেট ২ টা কারণে রিভার্স হয়। একটা হচ্ছে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স, ব্রেকআউট। আরেকটা হচ্ছে ব্রেকআউট। হ্যাঁ, এই ব্রেকআউটের পর আমরা এখানে ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ভলিউমের চ্যাপ্টার? হ্যাঁ, ওকে, ভলিউম আমরা নেক্সটে আরো আ প্যাটার্ন এ ট্রেড করতে পারি কিভাবে? অন্য কালারের সাথে। আমরা শুধু কালার দেখব কিন্তু। অন্য কালার না। এই কালারের সাথে এই কালার মিলাবো না। এক কালার, সেম কালার। সেম কালারের দেখব যে এই যে মার্কেটের মুভমেন্টটা এটা কতটুকু স্ট্রং না কতটুকু দুর্বল। আমরা ভলিউম দেখে, এই ভলিউম দেখে বুঝতে পারবো। ওকে, তাইলে আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা প্যাটার্ন গুলো আলোচনা করব। ভলিউমের সাথে প্যাটার্ন গুলো সেটা হবে ভলিউমের পার্ট 2। আমাদের ভলিউমের পার্ট 2 আসতেছে নেক্সট ক্লাসে। সেটা আমরা প্যাটার্ন গুলো আরো ক্লিয়ার হয়ে যাব এবং আমাদের আর যদি কেউ, এটা কিন্তু ম্যান্ডেটরি না যে এটা আমরা স্কিপ করলে, কেউ যদি ভলিউম স্কিপ করি, স্কিপ করতে পারি। আর যদি আমরা এটা নিয়েই সাথে
যে আমাদের এক্সট্রা কনফার্মেশন আমাদের অনেকটা আমাদের আ ইটা বাড়বে। উইনিং রেশিওটা অনেক বেড়ে যাবে। এই এতটুকুই। ওকে, তাইলে সবাইকে ধন্যবাদ। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমাদের যারা ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে সরাসরি সেখানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। কোনো সমস্যা থাকলে কোনো বিষয়ে ট্রেডিং রিলেটেড আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।